ওয়েলকাম গাইস টু অ্যানাদার নিউ ভিডিও অন রং প্রোনাউন্সিয়েশন সিরিজ। এই ভিডিওর শুরুতে আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই আমার মাতালের ভিডিওর প্রথম পর্বটা এত ভালোভাবে লাইক করার জন্য, এবং এই ভিডিওটা তোমরা এত পছন্দ করেছো, এর জন্য আমি এর মাতালের ভিডিওর পরবর্তী অংশটা আমি এনেছি। দেখো, যারা এই মাতালের ভিডিওটার প্রথম অংশটা দেখুনি তারা অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে আমার এই ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে ব্যাপারটা। আমরা এই ভিডিওর যেমনটা আগের ভিডিওর মাধ্যমে করেছিলাম কি পর্ব 1-এর মধ্যে, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2তে আমরা যেটা করেছি 20খানা শব্দকে একটা গল্পের মাধ্যমে প্রকাশ করেছি। প্রকাশ করে আমরা এখানে মাতালের ভিডিওর সেকেন্ড পর্বটা তোমাদের সামনে হাজির করেছি। দেখো, তবে প্রথমেই বলছি, আমাদের কিন্তু গল্প বলাটা বা গল্প শোনাটা তোমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমাদের উচিতটা কি, যে আমরা এই 20খানা ওয়ার্ডস, আজকে যে 20খানা ওয়ার্ডস বলবো, সেই 20খানা ওয়ার্ডস যাতে তোমরা ঠিকঠাক শিখতে পারো এবং তারপরে এর প্রোনাউন্সিয়েশনে যাতে তোমাদের আর ভুল না হয়। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আগের ভিডিওতে কী হয়েছিল, মাতালটা ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পরে তাকে কিছু ডাক্তার মেডিসিন দিয়েছে এই কটা খেতে। এইবার তারপর মাতাল বাড়ি এসেছে। বাড়ি আসার পর থেকে কী ঘটনা ঘটছে, দেখো মাতালের ফার্স্ট তার তো কষ্ট কিছু কমেনি, হয়তো কিছু ডাক্তার ওষুধ দিয়েছে, তার কষ্ট হচ্ছে। কষ্ট পাওয়া ইংরেজিতে কথা এটা কি, এটাই কী বলি আমরা, বলি সাফার। সাফার মানে কষ্ট পাওয়া না, দিস ইজ নট সাফার। উচ্চারণটা কী হবে বলো তো, শেষে আরটা সাইলেন্ট হবে, তাহলে উচ্চারণ হবে সাফার, নট দ্য সাফার। উচ্চারণটা হবে সাফার। ইউ হ্যাভ টু সাফার ফর ইউর ওন মিস্টেক্স। তোমার নিজের ভুলের জন্য তোমায় কষ্ট পেতে হবে। এবার তার জন্য সে এবার ভাবলো কি, সে কষ্ট পাচ্ছে, তার জন্য সে কিছু সমাধান খোঁজা দরকার। তার কষ্টের সমাধান কি, সমাধান। এটা দেখো তো, এই ওয়ার্ডটাকে কী বলি, এটাকে আমরা বলি সলিউশন। এটা সমাধান ইংরেজিতে আমরা বলি সলিউশন। দিস নট সলিউশন, উচ্চারণ হবে সলিউশন। সলিউশন নট দ্য সলিউশন। উচ্চারণটা আমরা কী করবো তাহলে, সলিউশন। মিস্টার বোস ক্যান গিভ ইউ দ্য সলিউশন টু দ্য প্রবলেম। মিস্টার বোস এই সমস্যার সমাধানটা দিতে পারে। সে ভাবলো কী করে তার এই যে সমস্যা, তার এই যে রোগ আছে, তার সমস্যা হচ্ছে সমাধান করা যায়। তার আগে জীবনশৈলী, তার জীবনধারাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করা, এই ওয়ার্ডটা দেখো তো, আমরা এটাকে কী বলি, রেস্ট্রিক্ট। নিয়ন্ত্রণ করা, রেস্ট্রিক্ট। দিস ইজ নট রেস্ট্রিক্ট, উচ্চারণটা হবে রিস্ট্রিক্ট, নট দ্য রে, উচ্চারণটা হবে রি, রিস্ট্রিক্ট। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে, ইউ শুড রেস্ট্রিক্ট অমিত ফ্রম গোয়িং দেয়ার। অমিতকে সেখানে যাওয়া থেকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এইবার সে ভাবলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, তার কিছু এইটা করা উচিত। দেখো তো এটা কি, এটাকে আমরা বলি এক্সারসাইজ। আমাদের কিছু এক্সারসাইজ, বডি ওয়ার্ক করা উচিত না। এক্সারসাইজ না, এখানে 3খানা সিলেবেল আছে, খেয়াল করবে। এক্সারসাইজ আমরা উচ্চারণ করি, ভুল। উচ্চারণ হবে এক্সারসাইজ, নট দ্য এক্সারসাইজ, এক্সারসাইজ। জ, স উচ্চারণ করবো না, উচ্চারণটা আমরা কী করবো, জ, এক্সারসাইজ। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, রেগুলার এক্সারসাইজ উইল কিপ ইউ হেলদি অ্যান্ড ফিট। নিয়মিত ব্যায়াম তোমাকে সুস্থ রাখবে। এবার দেখো, শুধু এক্সারসাইজ করলে হবে না, এইবার তার আর কিছু প্রবলেম আছে। সে তার ডায়াবেটিক পেশেন্ট, সে তার সুগারের একটা ওষুধ নেয়। এই ওষুধটার নাম কী দেখো, এইটাকে আমরা এটাকে বলি ইনসুলিন। আমরা কি ইনসুলিন বলি না, দিস ইজ নট ইনসুলিন। এর সঠিক উচ্চারণটা হবে ইনসুলিন, ইনসুলিন। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে, মাই আঙ্কেল টেক্স ইনসুলিন এভরিডে। আমার কাকা রোজ ইনসুলিন ইঞ্জেকশন নেন। এবার তার আরও কিছু রোগ আছে। কী রোগ আছে, তার এই একটা অসুখ, এই অসুখটা দেখবে, এটাকে আমরা পার্কিনসন ডিজিজ বলি। এই পার্কিনসন সম্বন্ধে একটু বলি। এটা মূলত একটা নার্ভের রোগ, যেখানে পেশি সঞ্চালনে খুব অসুবিধা হয় এবং গা কাঁপে, শরীর খারাপ লাগে। এগুলো মূলত দেখবে, গুগল সার্চ করো, অনেক বড় বড় মনীষী এই রোগে আক্রান্ত হয়েছিলেন, যদি এখানে মাতাল মনীষী নয়। উচ্চারণটা কী হবে, পার্কিনসন না, দিস ইজ নট পার্কিনসন। উচ্চারণটা হবে
পার্কিনসন, উচ্চারণটা আমরা কী দেবো? পার্কিনসন ডিজিজ, নট দ্য পার্কিনসন, উচ্চারণটা হবে পার্কিনসন। হি ইজ সাফারিং ফ্রম পার্কিনসন ডিজিজ, সে পার্কিনসন ডিজিজে কষ্ট পাচ্ছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, পরের ওয়ার্ডটা কি? এবার তার নতুন নতুন কিছু মাতালে আরও প্রবলেম শুরু হয়ে গেছে। সে কিছু কিছু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, এর ছবি মূর্তি দেখতে পাচ্ছি, ওখানে ওই দেখতে পাচ্ছে, প্রতিচ্ছবি। এই ওয়ার্ডটা তোমরা প্রচুর ব্যবহার করো, দেখো তো। এটাকে আমরা কী বলি? ইমেজ। আমরা ইমেজ ব্যবহার বলি, এটা নট ইমেজ, এর সাথে উচ্চারণ হবে ইমেজ। ইমেজ, ইমেজ নয়, ইমেজ। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, তনয় ইজ লুকিং অ্যাট হিজ ইমেজ ইন দ্য মিরর। তনয় তার প্রতিচ্ছবিটা দেখছে কোথায়? আয়নাতে। এর সঙ্গে তার কিছু এবার সে তো বিভিন্ন ছবিটা দেখতে পাচ্ছে, তার কিছু ভ্রম হচ্ছে, অনেক কিছু উল্টোপাল্টা দেখছে। আচ্ছা, ভ্রম হওয়া ইংরেজি কি? এই ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটাকে কী বলে? আমরা এটাকে বলি ইলিউশন। এটা ইলিউশন না, এই উচ্চারণটা ইলিউশন নয়, ভ্রম। মানে কোনো কিছু ধরো মায়া ভ্রম কিছু দেখছে, ম্যাজিকে যেটা হয়, অনেক কিছু আমাদের চোখের সামনে ভ্রম তৈরি করা হয়, না, এর উচ্চারণটা কিন্তু ইলিউশন নয়, ইলিউশন। জান, ইলু না, ইলিউশন। অ্যাজ অ্যান এক্সাম্পল বলতে পারি, ম্যাজিক ইজ নাথিং বাট অ্যান ইলিউশন। ম্যাজিক আর কিছু নয়, একটা ইলিউশন ছাড়া, ভ্রম ছাড়া। এবার সে ভাবলো, না, আমার তো অবস্থার কিছু উন্নতি হচ্ছে না। সে পরের দিন আবার ওই ডাক্তারের কাছে ভিজিট করলো এবং ডাক্তারকে এসে বললো যে, ডাক্তারবাবু, আমার অবস্থাটা খুবই খারাপের দিকে। অবস্থা, এই ওয়ার্ডটা কী বলে দেখো তো? কন্ডিশান। আমরা এটাকে কন্ডিশান বলি, না, দিস ইজ নট কন্ডিশান। এর সঠিক উচ্চারণ হবে কন্ডিশন, নট দ্য কন্ডিশন। আমরা পরবর্তীকালে এই সমস্ত সাউন্ডের ওপরে নতুন নতুন ভিডিও আনছি, শুধু এই CON এরম সাউন্ডের ওপরে কিছু আনছি, যাতে তোমাদের এই সমস্যাগুলো আরও বেশি ক্লিয়ার হতে পারে এবং আর কোনো উচ্চারণে কোনো প্রবলেম না থাকে। তাহলে উচ্চারণটা এবারে কী বলবো? ওটা নট দ্য কন্ডিশন, উচ্চারণ হবে কন্ডিশন। উচ্চারণটা কী দেবো আমরা? কন্ডিশন। এবার অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ সিরিয়াস। পেশেন্টের অবস্থাটা খুব খারাপ। এবার ডাক্তার কাছে বললো, সত্যি এবার আমাদের রুগীটার অবস্থা খুব খারাপ। ডাক্তার বললো, ডাক্তার এটা শুনে যে, কী বলছো, তোমার অবস্থাটা খারাপ, কী বলছো তুমি, কী ইংরাজি কী দেখো তো? এই ওয়ার্ডটা, এটাকে আমরা বলি হোয়াট। এখানে আবার কি ভুল আছে? এটা তো আমরা নিশ্চয়ই ঠিক বলি, এটা হোয়াট নয়, এর উচ্চারণটা হবে হোয়াট। হোয়াট না, হোয়াট। বা এটাকে আরেকটা উচ্চারণ করা যায়, হোয়াট, নট দ্য হোয়াট বা হোয়াট। অ্যাজ অ্যান এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, বা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজধানী কী? কমেন্টে জানাও ইংল্যান্ডের রাজধানী কী। দেখো তো পরেরটা। এবার পরের কি? ডাক্তার বলছে, এই তোমাকে ওষুধ দিলাম, এই কাল পর্যন্ত ঠিক ছিল, আজকে এত কিছু রোগ কী করে দেখা গেল? এবার তখন স্বীকার করছে ওই আমাদের মাতালটা যে শুধু সে তার অপকর্ম, তার আর কাউকে পায়নি, এখন ডাক্তারকে ধরে, ডাক্তারের কাছে অনেক কিছু স্বীকার করছে। আচ্ছা, তার ভুল স্বীকার করছে। ভুল স্বীকার করে ইংরেজি কী দেখো এই ওয়ার্ডটা? আমরা এটা কি বলি? কনফেস। না, এটা নট কনফেস। একটু চেষ্টা করে দেখো, তুমি পারবে। কন্ডিশনটা কী উচ্চারণ করেছি? কন্ডিশন। সেটা কী হবে? কনফেসটা কী হবে? কনফেস। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, ডোন্ট কনফেস ইউর সিক্রেটস টু আদার। তোমার গোপন কথাগুলো অন্যদের কাছে স্বীকার করো না, সহজে হয়তো তাদের বলে ফেলো না। এবং সে কী স্বীকার করলো? সে জীবনে প্রচুর ভুল কাজ করেছে। মাতালটা জীবনে প্রচুর ভুল কাজ করেছে। ভুল কাজ করা, এটা কী দেখো তো? ভুল। এটাকে আমরা বলি এরর। না, দিস ইজ নট এরর। এর সঠিক উচ্চারণ হবে এরা। এরর নয়, এরা, আর সে আরটা সাইলেন্ট, এরা। অ্যাজ অ্যান এক্সাম্পল,
আমরা এই ভিডিওটা নিয়েই বলতে পারি উই আর ডিসকাসিং প্রোনাউন্সিয়েশন এরর ইন ইংলিশ। আমরা ইংলিশে আমরা প্রোনাউন্সিয়েশন যে উচ্চারণ, সেই উচ্চারণের ওপরে আমরা যে ভুল সেটা নিয়ে আলোচনা করছি। সে জীবনে অনেক বড় ভুল করেছে। সে নিজের পতনের জন্য সে বলছে আমি নিজে দায়ী। আচ্ছা, নিজে দায়ী, দায়ী ইংরাজি কি? এই ওয়ার্ডটা দেখো তো, এটা কি বলি? রেসপন্সিবল। আমরা এটাকে রেসপন্সিবল বলি না, রেসপন্সিবল না, দু জায়গায় ভুল। রেটাকে হবে রি, আর রেসপন্সিবল না সিবল, উচ্চারণটা কী হবে? রেসপন্সিবল। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি ইউ শুড বি রেসপন্সিবল ইন ইয়োর লাইফ। তোমার জীবনে তোমার দায়িত্বশীল হওয়া উচিত। তাহলে উচ্চারণটা কী বলো আমরা? রেসপন্সিবল। এবার সে কী হচ্ছে, সে নিজের বলছে নিজের পতনের জন্য মাতালটা নিজেই দায়ী। কেন? বলছে সে প্রচুর পরিমাণে ওয়াইন খেয়েছে, কারোর কথা শোনেনি, প্রচুর পরিমাণে ওয়াইন খেয়েছে। আচ্ছা, গ্রহণ করেছে খাওয়া। খাওয়া একটা ইংরাজি কী দেখো তো? এই ওয়ার্ডটাই কী বলি? আমরা বলি কনজিউম। কনজিউম উচ্চারণটা হচ্ছে গ্রহণ করা, কোনো কিছু খাওয়া, কোনো কিছু নেওয়া। তাও খাওয়া শুধু বলবো না, তোমরা যে বলতে পারো তোমরা মোবাইল ডেটা, যে ডেটাটা অনেক কনজিউম করছো, প্রতিনিয়ত এত জিবি করে ডেটা তোমরা যে কোনো একটা জিবি সেটা খরচা করছো। দিস ইজ কনজিউম। এবার কি এর সঠিক উচ্চারণ কি? এটাকে আমরা কনজিউম বলি, নট আ কনজিউম। কনসিউম, এটা জ উচ্চারণ, আমরা এখানে আবার স হবে, উচ্চারণটা হবে কনসিউম। কনসিউম। অ্যাজ অ্যান এক্সাম্পল, ডোন্ট কনজিউম টু মাচ ফুড অ্যাট ডিনার। ডিনারে খুব বেশি খাবার খেও না। এবার সে কী খেয়েছে? প্রচুর ওয়াইন খেয়েছে। এটা তো সেই জন্যই তো মাতালের ভিডিও, এটা ওয়াইন। আচ্ছা, ওয়াইনের একটা সিনোনিম হিসাবে বলতে পারি অ্যালকোহল। আমরা এটাকে এই ওয়ার্ডটাকে কী বলি আমরা দেখো তো? অ্যালকোহল না, দিস ইজ নট অ্যালকোহল। এর সঠিক উচ্চারণটা হবে অ্যালকাহল। অ্যালকোহল না, উচ্চারণটা কি? অ্যালকাহল। সে উঠমি অ্যালকাহল। আমার সঙ্গে বলার চেষ্টা করবে, তবেই তোমাদের প্রোনাউন্সিয়েশনগুলো সারবে। অ্যালকাহল। অ্যাজ অ্যান এক্সাম্পল, অ্যালকোহল ইজ ভেরি ব্যাড ফর হেলথ। স্বাস্থ্যের জন্য অ্যালকোহল খুবই খারাপ। এবার বলছে আমি এই প্রচুর পরিমাণে ওয়াইন খেয়েছি, তার জন্য আমার পরিবারের লোকেরা আমাকে ঘৃণা করে। ঘৃণা করা ইংরাজি কি? এটা বলি না, আই হেট ইউ। আই হেট ইউ। দিস ইজ নট হেট, উচ্চারণটা হবে হেট, নট দ্য হেট, হেট। অ্যাজ অ্যান এক্সাম্পল, হোয়াই ডু ইউ হেট হিম সো মাচ? কেন তুমি তাকে এত বেশি ঘৃণা করো? এবার বলছে আমার পরিবার, আমার আত্মীয় সবাই আমাকে ঘৃণা করে এবং সবাই আমার থেকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে চলে গেছে। ছেড়ে যাওয়া ইংরেজি কি? এই ওয়ার্ডটা দেখো তো, এটাকে আমরা বলি সেপারেট। সেপারেট ওয়ার্ডটা আমরা নিশ্চয়ই প্রত্যেক ওয়ার্ডের সঙ্গে পরিচিত। দিস নট সেপারেট। এর সঠিক উচ্চারণ হবে সেপারেট। সেপারেট, নট দ্য সেপারেট, উচ্চারণ হবে সেপারেট। অ্যাজ এন এক্সাম্পল হিসেবে বলতে পারি ইউ শুড সেপারেট ইয়োর পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ। তোমার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুটোকে আলাদা রাখা উচিত। এবার কি, তাকে সবাই ছেড়ে চলে গেছে এবং এমনকি তার ওয়াইন খেয়ে খেয়ে তার ইকোনমিক কন্ডিশনও খুব খারাপ। তার একটা প্রপার্টি, একটা সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। আচ্ছা, বন্ধক রাখা ইংরেজি কি? এইটা না, এটাকে আমরা কী বলি? মর্টগেজ। এই ওয়ার্ডটাকে আমরা মর্টগেজ বলি না, যার থেকে জিনিস টিভিও দেখবো নিলামে ওঠে। দিস ইজ মর্টগেজ। এর উচ্চারণটা বেশ কনফিউজিং। মগিজ, এর উচ্চারণটা আমরা কী বলবো? মগিজ, নট দ্য মর্টগেজ। আজকে থেকে কী উচ্চারণ করবো? এটা মগিজ। যত বেশি আমার সঙ্গে এই ওয়ার্ডসগুলো বলবে তোমাদের দেখবে প্রোনাউন্সিয়েশন পাওয়ারটা অনেক বেশি ডেভেলপ করবে। এইবার অ্যাজ অ্যান এক্সাম্পল বলি মগিজের, হি হ্যাড টু মগিজ হিজ হাউস টু পে দ্য ডেট। ডেপ্থ বলবো না, ডেট, দেনা। তার দেনাটা মেটানোর জন্য তার বাড়িটা বন্ধক রাখতে হয়েছে। এবার এইসব কথা মাতাল ডাক্তারের পেয়ে এইসব কথা বলতে বলতে হঠাৎ সে ওখানে পড়ে গেল। মাতালটা
পড়ে যাওয়া, হঠাৎ করে পড়ে যাওয়া, এই ওয়ার্ডটা দেখো তো, আমরা এটাকে কী বলি? কোল্যাপস। আমরা এটাকে কোল্যাপস বলি, হঠাৎ করে পড়ে যাওয়া, CO আছে, কোল্যাপস। দিস ইজ নট কোল্যাপস, উচ্চারণ হবে কলাপস, নট দ্য কোল্যাপস, উচ্চারণটা হবে কলাপস। অ্যাজ এন এক্সাম্পল বলতে পারি, দ্য বিল্ডিং কলাপস ডিউ টু অ্যান আর্থকোয়েক, একটা ভূমিকম্পের জন্য বিল্ডিংটা পড়ে গেছে, সেখানে পড়ে সে ওখানেই মারা গেল। গল্পের আমাদের নায়ক বা ভিলেন যাই বা বলো, ওই একটাই ব্যক্তি, সে মারা গেল। মাতালটাকে সমাধিস্থ করা হলো এবং আমাদের গল্পটাও ফুরিয়ে গেল। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, এই কথাটা বলবো না, যদি গল্পের মাধ্যমে তোমার বলা ওয়ার্ডসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আশা করব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারো। এবং তোমরা এই সমস্ত ওয়ার্ডসগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো এবং সঠিক উচ্চারণ করতে থাকো, যাতে তোমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশন পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।